স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা বিষয়সহ সব সিদ্ধান্ত শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক সব দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করার কাজ এগিয়ে নেওয়া হবে। শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে অংশ নেয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর শতাধিক নেতা যোগ দেন। বৈঠক শেষে যুগপথ আন্দোলনের নেতারা জানান, তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন তারেক রহমানের কাছে। সেই সঙ্গে আগামী দিনে পূর্বের মতো একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। জোটের সাথে যে দূরত্ব সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আসলে না, কারণ প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওনাকে যে ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আমরা মনে করি যে ওনার একটু সময় প্রয়োজন এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। আমরা সবাই দাবি করেছি, যারা যুগপথ আন্দোলনে ছিলাম আমাদের সবাইকে মূল্যায়ন করা হোক। তিনিও আশ্বস্ত করেছেন যে আমাদেরকে খুব তাড়াতাড়ি মূল্যায়ন করা হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পেয়েছে। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই প্রার্থী দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। রুদ্র রফিক, RTV, ঢাকা।